আমরা কাজ শুরু করেছি এবং আমরা অ্যাকচুয়ালি গত কয়েকদিন হলেই নিজেরা ইনফর্মাল আলাপ করেছিলাম নিজেরা, এবং হোম সেক্রেটারি সাহেবের সঙ্গে বসছিলাম এবং আমাদের যারা মেম্বারদের সঙ্গে আমরা টেলিফোনে বা কখনো কখনো সামনাসামনি ইনফর্মাল আলাপ করেছিলাম যে আমরা কি করব। কারণ প্রিপারেশন তো নিতেই হয়, মানসিকভাবে প্রস্তুতি, এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি আমরা। এবং আপনারা হয়তো কিছুটা ধারণা আছে যে আমাদের পুলিশ রিফর্মস কমিশনে যখন কাজ করব, প্রচুর পরিমাণে পুলিশ তো আইন শৃঙ্খলা বাহিনী, প্রচুর পরিমাণে আইনের বই আছে, প্রচুর পরিমাণে আইনের বই এবং অ্যাক্ট এবং রুলস, সেগুলো আমরা সংগ্রহ করা হয়ে গেছে, বেশিরভাগই হয়ে গেছে। এখন দু একটা হয়তো সংগ্রহ করতে হবে, অনেক, এর সংখ্যা অনেক প্রচুর। এবং আমরা প্রায় সবাই, উনি তো আইনের প্রফেসর আছেন, তাছাড়া আমরাও মোটামুটি এগুলো নিয়ে কাজ করেছি দীর্ঘদিন। আশা করি যে প্রিপারেশন আমাদের হয়েছে। এখন আমরা চেষ্টা করছি যে এই আস্তে আস্তে এখন আমরা আমাদের কর্মপরিকল্পনা করবো, আমরা বসে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করব, তারপরে আমরা কাজ শুরু করব। স্যার ইনফরমালি তো কাজ করছেন বলছিলেন যে না, আমরা কাজ প্রিপারেশন ওই যে প্রিপারেশন নিচ্ছেন। জি প্রিপারেশন। স্যার একটু জানতে চাই যে এই মুহূর্তে মানে দু একটা পয়েন্ট কি বলা যায় যে রিফর্মের কোন জায়গাটাতে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন, অগ্রাধিকারের তালিকায় কি থাকবে, যেহেতু এটা নিয়ে এত আলোচনা হচ্ছে? অগ্রাধিকার ধরেন 18 পুলিশের আইনটা হলো পুলিশের একটা 1861 সালের আইন। তারপরে তো পুলিশ রেগুলেশন বুক হলো 1943 সালের। এগুলো তো ধরেন তেমন কোনো পরিবর্তন হয়নি। তো আমরা অনেকেই এই ব্যাপারে কাজ করেছি, সুতরাং আমরা সবার মতামত নেব, বিশেষ করে পুলিশ অফিসার প্লাস আমাদের যারা জনসাধারণ উপকারভোগী এবং যারা এক্সপার্ট, যেমন লয়ার বা ইভেন আপনাদের কাছে পরামর্শ চাইব, যাতে পুলিশ একটা, আমরা চাই যে একটা গণতান্ত্রিক দেশে পুলিশ একটা ভালো একটা বাহিনী একটা কাজ করুক, বিভাগ কাজ করুক, জনসাধারণের যাতে সেবা দিতে হয়, মুখ্য উদ্দেশ্য হয় জনসাধারণকে সেবা দেওয়া, সেভাবেই পুলিশ বাহিনী। এবং আমরা আশেপাশের দেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশের আজকাল তো সব বই পাওয়া যায়, খবর পাওয়া যায় এবং ইন্টারনেটে পাওয়া যায়, এবং আমরা সবাই প্রায় বিদেশে পড়াশোনা করছি, আমি করেছি, ওনারা অনেকেই করেছেন। সুতরাং আমরা একটা মোটামুটি ধারণাও আছে যে বিদেশে কীভাবে পুলিশ বিভাগ কাজ করে, সেখান থেকে আমরা বেস্ট প্র্যাকটিস আমরা নেওয়ার চেষ্টা করবো, আলোচনার মাধ্যমে বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, না, আমরা সংস্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমরা শুধু কিছু সুপারিশ করব যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। কিছু কিছু ধারা আমরা দেখেছি যেগুলো আমাদের হয়তো 1861 সালের আইন মানে 150 বছর হয়ে গেছে, সেখানে এটা আধুনিকরণ করা উচিত। তো আমরা কিছু কিছু ধারা বলে দেবো যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা হচ্ছে এবং আমরা মনে হয় চেঞ্জ পরিবর্তন করা দরকার। অংশীজনের সাথে আলোচনা করবেন বলেছেন, তাদের মধ্যে আমরা সিভিল সোসাইটি হলো আমাদের 1 নম্বর, তারপর হলো মিডিয়া, বোধ প্রিন্ট মিডিয়া এবং আপনার ইলেকট্রনিক মিডিয়া, তারপরে হলো জনসাধারণ, তারপরে এমনকি যারা ইভেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছাত্র, তাদের সঙ্গে আমরা বসবো, তাদের কাছ থেকেও মতামত দিব। শিক্ষিত লোক যেখানে আছে, দেখলাম ইন্টেলিজেন্স নিয়ে যেখানে আছে, আমরা মোটামুটি বিভিন্ন গ্রুপের সঙ্গে আমরা করবো। আর ফাইনালি হয়তো চেষ্টা করব, আমরা চিন্তা করছি সময় পারমিট করলে আমরা একটা ওয়েবসাইটও দিব, যে যাতে জনসাধারণ তাদের মতামত দিতে পারে, আমাদেরকে এমনি ইন্টারনেটও পাঠাতে পারে, আমাদেরকে লিখিতভাবে জানাতে পারে, যাতে আমরা একটা ওই কিছু কিছু প্রশ্ন দেবো, একটা প্রশ্ন, সেই প্রশ্নগুলো ওনারা জবাব দেবেন। তো সময় আমাদের যেহেতু লিমিটেড 3 মাস, খুব বেশি বাড়াতে পারবো না, খুব বেশি সম্ভব হবে না। আর সুপারিশ হবে 3 ধরনের, একটা হলো সংক্ষিপ্ত সময় যেটা ওনারা করতে পারবেন, সরকারের যারা ইচ্ছুক হলে ওনারা সন্তুষ্ট হলে খুব দ্রুত, এমনকি ছোটোখাটো আইনও পাস করতে পারবেন অর্ডিন্যান্সের মাধ্যমে, খুব সহজ। আর রুল তো আরও সহজ, রুল পাস করার জন্য এই ইআই যথেষ্ট, মানে এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যিনি অ্যাডভাইজার, উনি যথেষ্ট, উনার অনুমোদন হলে রুল চেঞ্জ করা যায়। পুলিশ আসলে যে কোনো কিছু হলেই আমরা মানে পুলিশের স্মরণ করতে হবে, জনগণের বন্ধু। হ্যাঁ, এটাই আমরা চাই। সেই দিকটাতে কতটা নজর, সেটা আমরা চাই, আপনাদের সাথে পরামর্শ চাই।